হয়ে? সাগরী স্পোর্টসের হয়ে আমি অনেকগুলো ম্যাচ খেলছি। আপনার তার মধ্যে স্মরণীয় হিসেবে ২-৩টা আছে। কোনটা বলে? একটা হচ্ছে যে আজিজিয়া টুর্নামেন্টে একতা ফাউন্ডেশন। তবে আমরা ওইখানে হেরে যাওয়ার কারণ আছে। প্রথমত হচ্ছে সাপোর্ট লাগে হেরে গেলে, মানে জিততে হইলে। আমরা সাপোর্ট পাইছি, বাট যে রেফারি আছে ওই আমাদের মানে গতিটা, খেলার যে একটা মুভ থাকে ওই মুভটা থামাই দিলে খেলাটা সুন্দর হয় না। প্লাস এখানে অনেক কাহিনী আছে, এটা বাদ দিলাম। যাই হোক, নাজিম ভাই আসলে বলছেন হাতিয়া একতা ফাউন্ডেশনের যে খেলা হয়েছিল সেটার কথা বলতেছে। আসলে হাতিয়া ব্যাপী একটা বিশাল আয়োজন ছিল এবং সেখানে ফাইনাল অবধি যায় সাগরী স্পোর্টস একাডেমি। তবে ভাগ্য খারাপ ছিল, যার কারণে হয়তো ফাইনাল জয়ী হতে পারেনি। নাজিম ভাই, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি নেক্সট? মানে শুধু আমার লক্ষ্য উদ্দেশ্য? হ্যাঁ, শুধু আপনার নেক্সট গোল। লক্ষ্য তো অনেক দূর, যে খেলবো দেশের জন্য, হাতিয়ার জন্য খেলবো, হাতিয়ার জন্য ভালো একটা কিছু করব, ভালো খেলোয়াড়ে যাওয়ার কোনো স্বপ্ন আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের হাতিয়াতে তো ভালো কোনো একাডেমি নেই, অন্যান্য একাডেমিতে থাকলে জাতীয় দলে যাওয়াটা সুযোগ হয়। তো সেই হিসেবে এই মূল সমস্যাটা হচ্ছে তো এটাই, যে একাডেমি নাই, বা আমরা কারো চোখে পড়লো, ভালো খেলে চোখে পড়লো ওনা, মানে ওই দিক দিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে না কারো, যে ভালো খেলে এর একটু স্থানে নিয়ে দিই, ওই ধরনের লোক আমাদের হাতিয়াতে নাই। এমনি হাতিয়াতে কি ভালো কোনো ক্লাব আছে যেটা থেকে ভালো কোনো জায়গায় চান্স পাইছে কেউ? না, হাতিয়াতে আমার মনে হয় না। তবে একটা ক্লাব মনে হয় থাকা প্রয়োজন। আমি দেখি যে দ্বীপ হাতিয়া ফুটবল একাডেমি অনেক বিশাল। ওইখান থেকে তো আপনার ওইখান থেকে ভালো খেললে সবাই হায়ার যায়, এটা স্বাভাবিক। তবে ভালো একটা ক্লাবে যাবে ওরকম সুযোগটা আমি এখন পর্যন্ত হাতিয়াতে কোনো ক্লাবে দেখিনি। ভালো খেলে খ্যাপ পাওয়ার সুবিধা পাওয়া যায়, কিন্তু জাতীয় দলে বা বড় লেভেলে হওয়ার সুযোগ নাই। তবে বাংলাদেশে ফুটবলের আসলে যথাযথই কিন্তু গাফলতি রয়েছে। ফুটবল যদিও যুগ যুগ ধরে জনপ্রিয় একটি খেলা, সেক্ষেত্রে ফুটবল মনে হয় যে বাংলাদেশে এসেই তাকে করোনা ভাইরাস ধরেছে। ফুটবলকে বাংলাদেশে এসেই আপনার রাসেল ভাইপার কামড় দিয়েছে, যার কারণে এখানে এসে ফুটবল অসুস্থ হয়ে গেছে। এই সমস্ত ফুটবলাররা যদি ভালো কোনো ক্লাব না পায়, ভালো কারো থেকে সাপোর্ট না পায়, তাহলে এগিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে না। লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে পারছেন না শুধুমাত্র কোনো একটা একাডেমি নেই বলে। যদি একাডেমি থাকতো, আমি নিশ্চিত আপনি শত কষ্টে হলেও, শত টাকার প্রয়োজন হলেও, পরিশ্রম করে হলে আপনি একাডেমিতে থেকে প্র্যাকটিস করতেন। হ্যাঁ, করতাম। তবে এখানে আরেকটা কথা আছে, মানে এখনো চাইলে, মানে আমাদের হাতিয়াতে এমনও লোক আছে যে ওনারা বললেই আমরা মানে ভালো একটা ক্লাবে বা ভালো একটা জায়গাতে চান্স পাইতে পারি। এরকম আছে, অনেক আছে। তবে এখানে মনের হিংসামি যেটা আর কি, এটা তো বাঙালির মধ্যে থাকেই, ওই জিনিসটা নাই। হিংসার কারণে আসলে হাতিয়ার অনেকের জায়গায় যাওয়া হচ্ছে না। নাজিম ভাই যেটা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা হয়তো কাউকেই বেশি ভালোবাসেন, কাউকে হয়তো একটু কম ভালোবাসেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে দৃষ্টিভঙ্গিটা পাল্টান, খেলোয়াড়দেরকে সুযোগ করে দিন। হিংসা, প্রতিহিংসা বা মনে অহংকার বা কোনো ধরনের কি বলবো প্রতিহিংসায় জড়িয়ে কাউকে নামিয়ে দিয়েন না, উঠতে দেন। এই যে নাজিম ভাইদের মতো খেলোয়াড়রা আগামী বাংলাদেশকে আমাদের যে সাগরী স্পোর্টস একাডেমি, সালাউদ্দিন ভাই যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত দেখেছি বেশ ভালোই চলেছে। এখন আগামীর সাগরী স্পোর্টস সুন্দরভাবে চলার জন্য আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে কি? এখানে তো চাওয়া পাওয়া অনেকই, তবে প্রত্যেকটা ক্লাব যখন মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যেরকম একটা স্ট্রং, মানে একটা আমি বলি আপনারে, এটা হচ্ছে কিরকম, একটা বিল্ডিং হওয়ার ক্ষেত্রে যেরকম একটা স্ট্রং ফিলার একটা দরকার, এই সেম ভাবে একটা মানে টিম পরিচালনা করার জন্য এরকম একটা স্ট্রং একটা ম্যান প্রয়োজন, যেটা আমাদের সালু ভাই যতদিন ছিল ততদিনের জন্য দলটা সুন্দরভাবে চলছিল। এবং সালু ভাই, তানবীর ভাই, এদের অবদান অনেকটাই আছে যে সাগরী স্পোর্টস একাডেমির মধ্যে। তবে এখন আমি দেখতেছি যে যখন সবাই তো সবার নিজ নিজ দায়িত্বে যাবেই, এবং তাদেরও তো নিজস্ব একটা গন্তব্য থাকে, লাইফ আছে, তো ওনারা তো ওইদিকে যাবে, এটা স্বাভাবিক। তো ওনাদের যাওয়ার ক্ষেত্রে তো মানে কোনো সমস্যা নাই, ওনারা তো এখান থেকে দিক নির্দেশনা দিতে পারে, আমরা এরকম ভাবে খেলতে পারি। তবে উনি দিলেও কোনো মানে লাভ হয় না, কেননা ওই যে স্ট্রং ফিলারটা না থাকার মধ্যে ব্যবধান আছে। স্ট্রং ফিলারটা তো এখন আর নাই। মানে সালু ভাই যতদিন ছিল দলটা সুন্দরভাবে চলছিল এবং সবার একজনেরই কথা শুনতো, ওটা হচ্ছে যে সালু ভাই। তারপরে এখন তো উনি নাই, এখন মানে অনেকের কথা শুনে না। তার মানে আপনারা এখন সর্বপ্রথম যেটার অভাব বোধ করতেছেন সেটা হলো একজন ভালো কোচ, যিনি আপনাদেরকে সাপোর্ট করবেন, অন্ততপক্ষে মাঠের সাপোর্ট, এবং অর্থনৈতিক সাপোর্টটাও কিন্তু বিশালভাবে প্রয়োজন আমার মনে হয়, নাকি? আমি এখানে আরেকটা কথা বলছি, ওটা হচ্ছে যে হাতিয়াতে কম বেশি যত ক্লাবে আছি
সব ক্লাবেরই পিছনে একটা একটা মানে বড় হাত আছে, হাত আছে। তবে আমাদের এই সাগরিয়া স্পোর্টস একাডেমির কোনো বড় হাত নাই। আমাদের সাগরিয়াতে এমনও লোক আছে যে উনি দল একটা না 4টা দল একসাথে টানতে পারবে। বিশেষ করে আমি দু একটা একাডেমির কথা বলি। বিফাতিয়া ফুটবল একাডেমি, তাদের পেছন থেকে কেউ একজন আছে। ইয়াসিন আরাফাত স্পোর্টস একাডেমি, যাদের পেছন থেকে ইয়াসিন ভাই নিজে আছে। ক্লাব আছে যাদেরকে পিছন থেকে ব্যাকআপ দেওয়ার মতো লোক আছে। কিন্তু আমাদের বুড়িচ্ছরের হতবাক মানুষ, বুড়িচ্ছরের মানুষগুলো হতবাগা। সবাই বিনোদন পছন্দ করে, কিন্তু বিনোদন যারা দেয় তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য খুব একটা লোক পাওয়া যায় না বুড়িচ্ছরে। আমি বুড়িচ্ছরে যারা আছেন, নাজিম ভাই আপনি কি বুড়িচ্ছরে মানে যারা আছে আমাদেরকে ভালোবাসে, ফুটবলকে ভালোবাসে, তারা কি একটু এগিয়ে আসার জন্য আপনি কিছু বলবেন তাদেরকে? না, আমার বলার কিছু নাই, এটা হচ্ছে যে মানুষের মন থেকে মন, আমরা যদি মানুষের মানে খেলে যদি মন জয় করতে পারি, এটাতে অনেকেই আছে যে আপনার মানে থাকে না মানুষের মধ্যে একটা হিংসা যে আগাই যাক। আমি আপনার সামনাসামনি আসছি বললাম যে আগাই যাও। সাবাস, এগিয়ে যাও তুমি, তোমার জন্য দোয়াই রইলো, আর পিছন দিয়ে বলে মানে বলার মতো অনেক কিছুই আছে, এগুলো এখন এখানে বললাম না আর কি। বুঝতে পারছি দর্শক, নাজিম ভাই আসলে অনেক কথাই শেয়ার করেছেন, আসলে অনেক কিছুই শুনতে পেরেছি। তবে এই হাতিয়ার ফুটবলকে এগিয়ে নিতে হলে আমাদের সবার হিংসামুক্ত, কলহমুক্ত এবং সাপোর্টিং একটা বিষয় নিয়ে আমাদের সবাইকে সামনে এগিয়ে যেতে হবে, এবং এভাবেই হয়তো আমাদের হাতিয়ার কয়েকজন ফুটবলাররা সামনে এগিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত এই দ্বীপের হৃদয় পেজে ছোট্ট এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার স্টুডিওতে আসার জি ভাই, জন্য। এখানে আপনার সাথে অনেক কথাবার্তা হয়েছিল, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এখানে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা এখনো বয়স বেশি হয় নাই, কি বলতে না কি সাপোর্টার বলতে যারা বলেছি। আপনাকে সাপোর্ট করে, দর্শক তাদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, এবং আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরই সাপোর্ট লাগবে, মানুষের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া অসম্ভব, অতএব সাপোর্ট করবেন বেশি বেশি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।